ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম, ফুটপাত দখল করে দোকানপাট, যেখানে সেখানে বাস স্টপেজ, মানুষের চাপ, এমনই সব সমস্যার জীবন নারায়ণগঞ্জ নগরবাসীর। যানজট শহরের পুরনো সমস্যা, এখন তা অসহনীয় পর্যায়ে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নগরের সড়কগুলোতে দিনরাত যানজট লেগেই থাকে। অপর্যাপ্ত সড়ক, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত যানবাহন, ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্বলতা এবং বিকল্প সড়কের অভাবে জর্জরিত নারায়ণগঞ্জ। শহরে ব্যাটারি চালিত অটোরিকশায় প্রায় 40,000। যানজটে নাকাল মানুষ যে ফুটপাতে হাঁটবেন তারও উপায় নেই। সব ফুটপাত অবৈধ দোকানপাটের দখলে। অটোরিকশার যে পরিমাণ আসা যাওয়া, মনে করেন এক জায়গা থেকে আরেক মানে রাস্তা পারাপারের জন্য মনে করেন আমাদের অসুবিধা হচ্ছে। সবকিছুরই একটা লিমিট থাকা দরকার, যেহেতু এটা লিমিটের বাইরে। যখন পুলিশ প্রশাসন ছিল জিনিসটা ট্র্যাগেল দিয়ে রাখতো, তো তখন ওদের একটা মেনটেনেন্সে ছিল, তো এখন এই জিনিসটা নাই। নগরবাসীর আরও অভিযোগ, 5 আগস্টের পর ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিরা শহরে ব্যাটারি চালিত অটোরিকশার কোনো লাইসেন্স দেননি। সম্প্রতি সিটি কর্পোরেশন থেকে 16,000 ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। যারা 3টি পায়ে চালিত রিকশার মালিক, 3টির পরিবর্তে তাদের একটি করে অটো রিকশার লাইসেন্স দেওয়া হবে। কিন্তু আমরা আসলে এই জিনিসটি বাস্তবায়ন করার সুযোগ পাইনি। এর আগে আমাদের পরিষদ ভেঙে গেছে। বর্তমান প্রশাসন কিভাবে দিচ্ছে, কিভাবে তারা মনোনয়ন করছে, এটা আসলে আমাদের জানা নেই। এ বিষয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বক্তব্য দিতে রাজি হননি। তবে পুলিশ সুপার জানিয়েছেন, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং ফুটপাত দখলমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমরা যৌথ বাহিনীর মাধ্যমে পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি সবাই মিলে ম্যাজিস্ট্রেট সহ অনেক গাড়ি আটক করছি, জরিমানা করছি এবং এ ধারা অব্যাহত থাকবে। নগরবাসী মনে করেন, পুলিশ ও ট্রাফিকের নিষ্ক্রিয়তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ভুল সিদ্ধান্তে দুর্ভোগের কাল আর শেষ হচ্ছে না প্রাচীন এই নগরবাসীর। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।